পৃথিবীতে প্রত্যেকটা বস্তুর নির্দিষ্ট একটা খাবার আছে, নির্দিষ্ট একটা খোরাক আছে। খোরাক ছাড়া কেউ পৃথিবীতে বাঁচতে পারে না। গাছ বলি, গাছের খোরাক আছে না নেই? আচ্ছা, কিন্তু তার যে আসল খোরাক এটার যদি ব্যতিক্রম হয়ে যায়, তখন এই মানুষটা ধ্বংসের পথে চলে যায়, এই মানুষটা আর বাঁচে না। যেমন উদাহরণস্বরূপ, গরুর খাবার আছে না নেই? নির্দিষ্ট একটা খাবার আছে না? গরুর নির্দিষ্ট খাবার কি? খ্যার, ভুসি, ঘাস। এটা গরুর কি নির্দিষ্ট খাবার, সে এটা খায় সবসময়। এখন আপনি যদি মায়া মহাব্বত দেখিয়ে বলেন আমার গরুটা আমারে দুধ দেয়, কয়েকটা বাচ্চাও দেয়, এই খ্যার, ভুসি, ঘাস এইগুলো খাওয়ানোর দরকার নেই, তো নর্মাল খাবার, আমি আমার গরুর জন্য আলাদা ভুনা খিচড়ি করব, আলাদা গরুর মাংস রানবো, মুরগির রোস্ট হবে, বিরিয়ানি হবে, পোলাও হবে। এখন যদি আপনি গরুর সামনে দেন, খাবে? খাবার কি খারাপ? খাবার কি, কিন্তু খাচ্ছে না কেন? এটা তার খাদ্য না। তেমনি ভাবে একজন মুসলমান, একজন ইমানদারের জন্য তার খাদ্য হলো ওয়াজ মাহফিল। কারণ সে যখন ওয়াজ শুনে না, কোরআন তেলাওয়াত শুনে না, তখন তার ঈমানটার মধ্যে ঝং ধরে যায়। যখন সে ওয়াজ শুনে, কোরআন তেলাওয়াত শুনে, উলামায়ে কেরামের মজলিসে যায়, বারবার যখন যায়, তখন তার ঈমানটা তাজা হয়। সুবহানাল্লাহ, ঈমানটা কি হয়? তাজা হয়।